দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফকে সভায় অনুমতি হাইকোর্টের। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আপনাদের জানাবো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। আজ দুপুর 1টায় শুনানির সম্ভাবনা রয়েছে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ কান্তি, ঠিক কি বিষয়ে তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে? দেখো, রাজ্যের পক্ষ থেকে যে আবেদনে বলা হয়েছে, ওই দিন আইএসএফ এর যেদিন প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সভা করতে চায়, ওই দিন ভিনটেজ কার র্যালি রয়েছে এবং পাশাপাশি এসএলসিআই এর একটি মিটিং রয়েছে। এছাড়াও অনেকগুলি অনুষ্ঠান রয়েছে, যার ফলে সেদিনকে যদি এই অনুষ্ঠান করতে দেওয়া হয় তাহলে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। তার কারণ, এর আগে আইএসএফ এর একটি মিটিং এ যে ধুমধুমার কাণ্ড হয়েছিল এবং সেখানে যে ঘটনা ঘটেছিল, সেই বহু রক্তাক্ত হয়েছিল বহু আইএসএফ কর্মী বা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে 3টি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা কিন্তু এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। এমত অবস্থায় যে ওই দিন ওই স্থানে সভা করতে দেওয়ার অনুমতি কখনোই সম্ভব নয়, তাই রাজ্য সরকার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। আজ বেলা 1টার মধ্যে সব পক্ষকে এই মামলার আবেদনের কপি দিয়ে তবে বিচারপতি জানিয়েছেন এই মামলার শুনানি হবে। আশা করা যাচ্ছে বেলা 1টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। আগামী 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, তবে বেশ কিছু শর্তও যেরকম রাখা হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, সিঙ্গেল বেঞ্চের যে রায়, অর্থাৎ সভা করার অনুমতি দিয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। আজ দুপুর 1টায় শুনানির সম্ভাবনা রয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। আগামী 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছিল আদালতের তরফে এবং ওই শর্ত মেনে আইএসএফ সভা করতে পারবে। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। আইএসএফ এর সভার অনুমতি হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য, ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ, দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। আজ দুপুর 1টায় শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বৃহস্পতিবার আইএসএফ এর মামলার শুনানি ছিল এবং কে এই সভায় থাকতে পারবেন, কত সংখ্যক লোক থাকতে পারবেন, সেই সমস্ত বিষয়ে শর্ত দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। আইএসএফ এর সভার অনুমতি কলকাতা হাইকোর্টের রাজ্য, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। বেশ কিছু শর্ত রাখা হয়েছিল। সভায় 1000-এর বেশি মানুষ জমায়েত করতে পারবে না, পাশাপাশি মঞ্চ 20 ফুটের বেশি করা যাবে না। অন্যদিকে দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 21শে জানুয়ারি সভা করা যাবে এবং সভা থেকে কোনো রকম কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য। আইএসএফ এর সভার অনুমতি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো নওশাদ বাবু কলকাতা টিভিতে। আপনাদের সভার অনুমতি দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য। কিভাবে দেখছেন রাজ্যের এই অবস্থানকে? দেখুন, রাজ্য সরকারের যেটা কাজ সেটা বাদে বিরোধী কণ্ঠ কিভাবে রোধ করা যায় সেই জন্য কোটি কোটি টাকা খরচ করছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। সিঙ্গেল বেঞ্চে যখন মুখ থুবড়ে পড়ছে বা ডিভিশন বেঞ্চে ছুটছে। ব্যাপারটা হচ্ছে, বিচার ব্যবস্থায় যদি কারো কোনো কোর্টের রায়কে না পছন্দ হয় তা হায়ার কোর্টে যেতেই পারে রাজ্য সরকার। কিন্তু দুঃখের বিষয়, অন্য ক্ষেত্রে যেখানে হসপিটালে বেড নাই, মানুষ মারা যাচ্ছে, হসপিটালে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মেডিসিন ঠিকঠাক নয়, সেখানে কথা বললে অর্থের অবস্থা খুব খারাপ, রাজ্যের অর্থের অবস্থা দুর্বল। কিন্তু বিরোধী শক্তি নওশাদ সিদ্দিকী বা আইএসএফ আটকাতে হবে। প্রথম পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, পারেনি। এজিকে লাগিয়েছিল সিঙ্গেল বেঞ্চে, সেখানে পারেনি। অবশেষে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে।
এই যে প্রতিহিংসামূলক রাজনীতি মমতা ব্যানার্জির সরকার করছেন, এর জবাব বাংলার মানুষ দেবে। মানুষ খেতে পারছে না, শীতকালে মোটা কাপড় পাচ্ছে না, এগুলো সরকারের ব্যবস্থা করা তো দূরের কথা, ওই ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে নওশাদ সিদ্দিকীদের আইএসএফ এর প্রোগ্রাম কিভাবে বানচাল করা যায় সেই অপচেষ্টা চালাচ্ছে। তবে আইন ব্যবস্থা আছে, সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে, আমাদের পক্ষে জাজমেন্ট দিয়েছে, ডিভিশন বেঞ্চও আশা করছি সেটাই রাখবে। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আইএসএফ এর সভার অনুমতি কলকাতা হাইকোর্টের রাজ্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ, এবং আজ দুপুর 1টায় শুনানির সম্ভাবনা রয়েছে। দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ, আইএসএফ এর সভার অনুমতি কলকাতা হাইকোর্টের রাজ্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ, আজ দুপুর 1টায় শুনানির সম্ভাবনা রয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। আগামী 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। ওই শর্ত মেনেই কিন্তু সভা করতে পারবে আইএসএফ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বৃহস্পতিবার আইএসএফ এর মামলার শুনানি ছিল, এবং কত সংখ্যক লোক সেখানে জড়ো হতে পারবেন, কটা থেকে কটা পর্যন্ত সভা চলবে, সবই নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি। এবং বেশ কিছু শর্তও রাখা হয়েছে। 21শে জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করা যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এবং আপনারা ইতিমধ্যে রাজ্যের তরফে দ্বারস্থ হয়েছেন আইএসএফ এর সভার অনুমতি, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ, এবং নওশাদ সিদ্দিকী তিনি যেমনটা প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা টিভিকে, যে বিরোধীদের কোথাও গিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। দেখুন, কণ্ঠরোধের কোনো প্রশ্নই নেই। ঘটনাটা হচ্ছে 1000 লোক নিয়ে মিটিং করার কথা বলেছে হাইকোর্ট, কিন্তু এমন একটা জায়গা যেখানে হলে সব রাস্তা আটকে যাবে, এবং ওই ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলার মোড়ে যেখানে শহীদ দিবস পালন হয়, সেটা কিন্তু রেগুলার মিটিং এর জায়গা নয়। 1000 লোককে নিয়ে মিটিং করতে গেলে তার থেকে কয়েকশো মিটার দূরে রানী রাসমণি রোড তো আছে, অনায়াসে রানী রাসমণি রোডেই তো উনি মিটিং করতে পারেন, যেখানে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার লোকও হতে পারে। কিন্তু ওইখানেই করতে হবে, এটা হচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া এবং মানুষের অসুবিধা সৃষ্টি করার জন্য। শহীদ দিবসের মিটিং তৃণমূল তারা করে আসছে, সেটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ, তার স্থান মাহাত্ম্য আছে। 13 জনের প্রাণ গিয়েছিল, শহীদ হয়েছিলেন, এবং গণতন্ত্র রক্ষার জন্য আজকে যে সারা ভারতবর্ষে সবাই গর্বিত অধিকারী যে একটা ভোটার আইডি কার্ড, সচিত্র ভোটার আইডি কার্ডের, সেই কারণের জন্যই 13 জন প্রাণ দিয়েছিল। গণতন্ত্রের জন্য শহীদ দিবস, সেটা হয় স্থান মাহাত্ম্য ধর্মতলার মোড়ে, আর তো কোনো মিটিং ওখানে হওয়ার কথাই নয়। সুতরাং এরা শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করবার জন্য 1000 লোক নিয়ে মিটিং করতে গেলে অনতি দূরেই রানী রাসমণি রোডেই তো করতে পারেন। এখানে কাউকে কারুর কণ্ঠস্বর রোধ করা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই এটা বলা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে।